আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আশা করি আমার 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং দয়ায়। যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন, বিশেষ করে টাকা পয়সার ধন সম্পদের বিপদে আছেন, ঋণের বিপদে আছেন, তারা তাহাজ্জুদ নামাজ আজকে কষ্ট করে পড়ে এই ইস্তেগফারটি 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক চাইবেন, গায়েবী ধন সম্পদ চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারে গায়েব থেকে হলেও সাহায্য করবেন। আমি অনুরোধ করছি, আমলটি আমি শিখিয়ে দিচ্ছি যেভাবে সেভাবে করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার। নামাজ শ্রেষ্ঠ একটি ইবাদত। ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ তথা রাতের নামাজ। সহিহ মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে, তাহাজ্জুদ আরবি একটি শব্দ। নিদ্রা যাওয়া ও জাগ্রত হওয়া এর পরস্পর বিরোধী এই দুই অর্থেই ব্যবহৃত হয়। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, হে চাদর আবৃত রাতের নামাজে দাঁড়াও কিছু অংশ ছাড়া। সূরা মুজাম্মিলের 1 থেকে 2 নম্বর আয়াতে বলা হয়েছে। ইসলামী শরীয়তের পরিভাষায় রাত্রিকালীন নামাজকে এই তাহাজ্জুদের নামাজ বলা হয়। এই তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল। উম্মতের উপর এটি ফরজ না হলেও সব সুন্নত নামাজের মধ্যে এটি হচ্ছে উত্তম। তাহাজ্জুদ অর্থই হলো ঘুম থেকে জাগা, আর তাহাজ্জুদের সময় হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে তারপর অর্ধেক রাতের পরে নামাজ আদায়ের জন্য ওঠা বা নামাজ আদায় করা, এবং সুবহে সাদিকের আগ পর্যন্ত এই তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। গভীর রাতে ঘুম থেকে জেগে নামাজ আদায়ের অনেক সওয়াব রয়েছে এবং অনেক বেশি সওয়াব রয়েছে। পবিত্র মক্কা ও মদিনায় হারামাইন শরীফের তাহাজ্জুদ সালাতের জন্য এখনও আজান দেওয়া হয় এবং অতি গুরুত্বের সাথে এই নামাজ আদায় করা হয়। পবিত্র কোরআনুল কারিমে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শেষ রাতে ইবাদত ও প্রার্থনা করেন তাদের প্রার্থনা বা প্রশংসা স্বরূপ কিয়ামতের দিবসে বলবেন, তারা রাতের সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করে আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রতি রাতে আমাদের কাছের আসমানে অবতীর্ণ হন। যখন রাতের শেষ তৃতীয়াংশ বা শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে, তিনি তখন বলতে থাকেন, কে আসো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব? কে আসো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব? কে আসো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? বুখারী শরীফের একটি হাদিস। এই সময়টিতে আমরা বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত আগে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিব। তারপরে আমরা এই ইস্তেগফারটি অন্তত 21 বার পাঠ করব। আমরা প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসি। অধিকাংশ সময় আমরা জেনে বুঝেই শুধুমাত্র শয়তানের কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলি। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার সবসময় খোলা রেখেছেন। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ঈমান আনে, তওবা করে, সৎকর্ম করে, সৎ পথে অবিচল থাকে। আরেক আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে, গুনাহ করে ফেলে এবং নিজের প্রতি জুলুম করে বসে অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসেবেই পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না দিনী ভাই বোনেরা, তিনি ছিলেন একদম নিষ্পাপ। এরপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। বিভিন্ন হাদিস থেকে জানা যায়, যেমন একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম
আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন সে কল্পনাও করতে পারে না। এবং এটিকেই বলা হয় গায়েবী সাহায্য, গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়া। অর্থাৎ আপনার কল্পনার বাইরে থেকে, গায়েব থেকে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইস্তেগফার পাঠ করলে। তাই আমি অনুরোধ করব, আপনি তাহাজ্জুদের সময় উঠে কম করে হলেও 2 রাকাত করে 4 রাকাত আগে সালাত আদায় করে নেবেন এবং ধীর স্থিরভাবে দিনী ভাই বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করে যে নামাজগুলো আদায় করতেন, অর্থাৎ 2 রাকাত করে যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এটা অধিক লম্বা কেরাতে আদায় করার চেষ্টা করতেন। আপনারা যতটুকু লম্বা কেরাত জানেন বা সূরা জানেন ততটুকু দিয়ে চেষ্টা করবেন যত দূর করা যায় আর কি, লম্বা করে ধীর স্থিরভাবে। তারপরে কয়েকবার দরুদ পড়ে নেবেন, তারপরে অন্তত 21 বার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 21 বার অন্তত পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত লাভের জন্য, আল্লাহ তাআলার কাছে অভাব মুক্ত হওয়ার জন্য, রিজিকের প্রাচুর্যতা চাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাব মুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার যে বিশেষ আবেদনটি শিখিয়েছিলেন, সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে বিভিন্ন কুফরের দিকে চলে না যায়। আপনারাও যেন কুফরের দিকে না যেতে পারেন, না যান, কোনো অবৈধ ইসলামিক উপায় অবলম্বন না করতে পারেন, তার জন্যই আমি আপনাদের সামনে এটি তুলে ধরছি দিনী ভাই বোনেরা। দোয়াটি কম করে হলেও অন্তত 10 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফে রয়েছে। আশা করি আপনারা মোবাইলে স্ক্রিনশট নেবেন, দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 10 বার অন্তত পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, বা এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষ্যটি দেওয়ার পরে কয়েকবার দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করবেন। আপনার পরিবারের রিজিকে বরকত চাইবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই সময় বান্দাকে ক্ষমা করবেন, নিজেই ডেকে ডেকে তার কাছে চাইতে বলেন। আপনি যদি সময় চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার হাতকেও ফিরাবেন না ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন ইনশাআল্লাহ যে প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনার নিয়ত যদি সঠিক হয়, সহি হয়, স্ট্রং হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেনই করবেন, ফিরাবেন না। এবং আপনি সাদগায়ে জারিয়া সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হলো ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন সবাইকে শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে নিচে শেয়ার বাটন রয়েছে, শেয়ারে ক্লিক করলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন, সেখান থেকে সহজেই শেয়ার করে দিতে পারবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, এরকম নতুন আমলের ভিডিও আমরা প্রতিদিন দিয়ে থাকি, যখনই দেব তখনই যেন আপনার মোবাইলে জানিয়ে দেয়। তার জন্য ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে, ইংলিশে সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন, নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়তের ওসিলায় তাদের মনের নেক আশা পূরণ করে দিন, রিজিকে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।